আজকে শবে বরাত অথচ আপনি জানলেনই না আজকে রাতে আপনি কি কি আমল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব শবে বরাতের রাতে কি কি আমল করবেন, কিভাবে নামাজ পড়বেন, কয় রাকাত নামাজ পড়বেন এবং ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব। আপনার জীবিত কিংবা মৃত বাবা মার জন্য এই দোয়াটা পড়ে শবে বরাতের রাতে যদি আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত, যাকে মুক্তির রাত অথবা মুক্তির রজনী বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি শাবানের অর্ধরাত পাও তাহলে অবশ্যই নফল ইবাদত করবে রাতে এবং দিনের বেলায় রোজা রাখবে। কেননা মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে, আজকে শবে বরাতের রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, যেহেতু আজকে পবিত্র জুমার দিন এবং শবে বরাতের রাত, আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, আপনি এই দুনিয়া থেকে, জীবিত থেকে অন্তত আপনার এই বাবা মার জন্য একটিবার হলেও এই দোয়াটা পড়ে দোয়া করে যাবেন। যাদের জন্য আপনি এই দুনিয়ার আলো বাতাস দেখতেছেন অথবা দেখেছেন, যাদের জন্য আজকে দুইটা চাল ভাত খাইতে পারতেছেন, যাদের দোয়ার কারণে আজকে আপনি এতটুকু পর্যায়ে পৌঁছেছেন, তাদের জন্য দোয়া করা আপনার দায়িত্ব, অবশ্যই দায়িত্ব। সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে অনুরোধ করছি, দোয়াটা আমি বাংলায় আপনাকে শিখিয়ে দিব, তবে তার আগে এই রাতে আর কি কি আমল করবেন সেই বিষয়ে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি নফল ইবাদত করতে। নফল ইবাদত কি কি? নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তসবিহ তাহলিল পাঠ করা, কবর জিয়ারত করা এবং তওবা করা। এখন অনেকের প্রশ্ন, আমি কত রাকাত নামাজ এই রাতে পড়ব? দেখেন, হাদিসে কোথাও কোনো নির্দিষ্ট করে বলা হয় নাই যে শবে বরাতকে উদ্দেশ্য করে অথবা শবে বরাতের জন্য তুমি এত রাকাত নামাজ পড়ো। বলা হয়েছে নফল নামাজ পড়ো। এখন নফল নামাজ আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়তে পারবেন। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই, নির্দিষ্ট করে বলাও নেই যে এই নামাজটা শবে বরাতের জন্য পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি 8 রাকাত নামাজ পড়বেন, একসাথে 8 রাকাত নামাজ পড়বেন সালাম না ফিরিয়ে, অর্থাৎ এক নিয়তেই আপনি এই 8 রাকাত নামাজ পড়বেন। নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 11 বার করে সূরা ইখলাস পাঠ করবেন প্রত্যেক 8 রাকাতেই। দেখেন, আবার বুঝে নেন, আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধলেন, প্রত্যেকটা রাকাতে আপনি 11 বার সূরা ইখলাস এবং একবার সূরা ফাতিহা পড়বেন 8 রাকাতেই। এই নামাজ যদি আপনি আদায় করেন, এটার ফজিলত কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই নামাজ যারা আদায় করবে ওই ব্যক্তির শাফায়াত ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। সুতরাং বুঝতেই পারতেছেন এর ফজিলত কতটুকু। আর রোজা, রোজাটা হচ্ছে পরের দিন, অর্থাৎ শনিবার, আগামীকালকে শনিবার, শনিবারে রোজা রাখবেন। আরেকটু আমলের কথা আমি বলি, আমি নির্দিষ্ট করে আপনাকে বলি নাই যে আপনি শুধু 8 রাকাত আমলই করবেন। আপনি অসংখ্য নামাজ পড়তে পারেন, নফল নামাজ, যেগুলাকে আপনি হাদিসে আছে অথবা বিভিন্ন নবীগণরা পড়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন। যেমন আপনি যদি শুরুটা করেন তাহিয়াতুল ওজুর নামাজ দিয়ে, তাও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো কোনো হাদিসে এসেছে এই রাতে নফল নামাজ এইভাবে আদায় করা যায়। 2 রাকাত করে নফল নামাজ আদায় করবে, প্রথমে সূরা ফাতিহা পড়বে, তারপর একবার আয়াতুল কুরসি পড়বে এবং 15 বার সূরা ইখলাস পড়বে। 2 রাকাত করে পড়বে, তারপর সালাম ফেরানোর পর 12 বার
দুরূদ শরীফ পাঠ করবে। এর ফজিলত কি? আপনার রুজিতে বরকত আসবে, অর্থাৎ আপনার ইনকামে বরকত দিবেন আল্লাহ তাআলা। আপনার যত দুঃখ কষ্ট আছে তা থেকে উনি আপনাকে মুক্তি দিবেন। আপনার গুনাহ হতে মাগফিরাতের বকশিশ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দেখেন, এমন অনেক আমল আছে, নফল আমল, এগুলো আপনি করেন, বেশি বেশি তওবা করেন। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনার এই শবে বরাতের দোয়াতে অবশ্যই আমাকে রাখবেন। আপনার কাছে আমি অনুরোধ করি। হায় আল্লাহ, যারা এই ভিডিওটা দেখতেছে তাদের সবাইকে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত উপলক্ষে তাদের জীবনের সকল গুনাহগুলি আপনি মাফ করে দিয়েন। তাদের যত মনের আশা আছে সকল মনের আশা পূরণ করে দিয়েন। যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েন। যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করিয়েন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করিয়েন। যারা বেকার আছে তাদেরকে আপনি চাকরির ব্যবস্থা করে দিয়েন। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। আর এই রাতে বেশি বেশি আমল করেন। দেখেন, জাহান্নামের আযাব কিন্তু খুবই ভয়ঙ্কর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় বলেন, তোমরা সে আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। ওই কাফেরের তালিকায়, ওই কাফেরের লিস্টে পড়িয়েন না। এই জাহিলিয়াতের যুগে নিজের ঈমানকে ধরে রাখা, নিজের নফসকে কন্ট্রোল করা খুবই কঠিন, খুবই কঠিন। আর আপনি যদি কন্ট্রোল করতে পারেন, ধরে রাখতে পারেন, আপনি মুমিন, জান্নাত আপনি পাবেন। দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং একটু বুঝেন, বিদ্বেষকারী মুশরিক কাদেরকে বলা হয়েছে? যারা হিংসা করে, পরনিন্দা করে, পরশ্রী কাতর, তাদেরকে বিদ্বেষকারী বলা হয়েছে। আর মুশরিক যারা শিরক করে, কুফর করে, নাফরমানি করে, তাদেরকে মুশরিক বলা হয়েছে। এইসব কাজ থেকে নিজেকে বিরত রাখুন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার বাবা মার জন্য অন্তত একবার হলেও এই দোয়াটা আজকে রাতে আমল করেন। সেই দোয়াটা কি? রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। দেখেন, খুবই ছোট দোয়া, পড়েন। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়ায়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমার রব, হিসাব নিকাশের দিন আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনদেরকে মাফ করে দিও। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ। দেখেন, পড়েন, আমল করেন, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে সবার জন্য দোয়া করেন। ভালো থাকবেন। স্ক্রিনের মধ্যে 2টা দোয়া দেওয়া আছে, শেয়ার করে দিয়ে অন্তত 15 থেকে 20 জনকে দেখার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি একবার আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় উঠতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।